সবাই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন হতে চায়, এবং শুধুমাত্র বাংলাদেশের না, সারা বিশ্বের মানুষ যারাই শুনেছে তারাই আজকে এই শেখ হাসিনার পিয়ন হতে চায়, যে পিয়ন হয়ে কিভাবে এত টাকা উপার্জন করা যায়। এই বক্তব্যটা হচ্ছে যে উনি কালকে আপনাদেরকে বলেছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক এবং তিনি হেলিকপ্টার ছাড়া চড়ে না। এই কথা শুনলে আর পৃথিবীতে এভাবে সহজভাবে কিভাবে টাকা উপার্জন করা যায়, এই জন্য মানুষ এখন বেকুল। এখন মানুষ কিভাবে এই শেখ হাসিনার সাথে দেখা করবে, দেখা করে যদি তার পিয়নটা হতে পারে তাহলে নির্ঘাত 400 কোটি টাকার মালিক এবং হেলিকপ্টারে চলতে পারবে। এই জন্য আজকে এই স্লোগান উঠেছে। আমরা লজ্জা পাই, কারণ কি এই প্রধানমন্ত্রী গ্রামগঞ্জে আগে বলতো যে ধরা খাইছে ধরা খাইছে ধরা খাইছে। উনি আসলে বারবার ধরা খাইলেও আমরা কোনো কিছু করতে পারি না, দুঃখজনক। কারণ উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিল যে আমাকে ছাড়া আমার দলের সবাইকে কেনা যায়, মানে উনি ছাড়া সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, সবাই ঘুষখোর, সবাই লুটেরা। এরপর উনি কিন্তু 9 সালে বলেছিল যে আমি সহ আমার সকল এমপি মন্ত্রী প্রশাসনের লোকজন প্রতি বছর হিসাব দেবে, যে হিসাব জনসাধারণ দেখতে পারবে, প্রকাশ করা হবে পেপারে। কিন্তু সেইটা আর করেনি। না করার পরে পরবর্তীতে 2014 সালে হাইকোর্ট থেকে রায় দেওয়ার পর উনি করতেছে না। এই ব্যাপারে উনি কেন যেন পিছু টান, তাহলে ধরা খাইছে। আবার দেখেন যে উনি সাদা টাকা মানে কালো টাকা সাদা করলে এই টাকাগুলো বিদেশে যাবে না, পাচার হবে না, বাংলাদেশে থাকবে। সেই জন্য কিন্তু যারা বিজ্ঞ মানুষ, যারা অর্থনীতিবিদ, তারা বলেছে যে এই সুযোগটা দেওয়া হোক, তাহলে আমাদের বাংলাদেশেই এই কালো টাকা সাদা করলে আমাদের ব্যবসা বাণিজ্যে লাগবে, বিদেশে পাচার হবে না। সেইটা উনিও রাজি হলো, উনি নির্বাহী প্রধান। সেখানে একটু পরেই শোনা গেল যে দেখলো যে এই 25 বছর ক্ষমতায় হচ্ছে প্রায় এই আওয়ামী লীগ। এই 25 বছর আওয়ামী লীগ ক্ষমতা হলে তাহলে দুর্নীতিবাজ কারা অবৈধ টাকা করেছে, কারাদের কাছে কালো টাকা আছে, এটা উনি বুঝতে পারছে। তাহলে তো হাজার হাজার লোকের নাম বাইরে আসবে। টুপ করে উনি আপনাদের সাংবাদিকদেরকে একটা বক্তব্য দিয়ে দিল সবিরোধী। উনি যেখানে কালো টাকা সাদা করার জন্য সরকারিভাবে সিদ্ধান্ত নিল, সেইখানে উনি বলল যে এই কালো টাকা সাদা করা মানে একটা টোপ দিলাম, এই টোপে ধরবে মাছ আর মাছ ধরে ফেলাবো। মানে উনি জানাই দিল যে তোমরা কেউ কালো টাকা আর সাদা করো না, করলে কিন্তু তোমরা বিপদে পড়বা। এই কানে কানে প্রত্যেকের তো আর বলা যায় না, এই জন্য অ্যাভারেজ বললো। এখানেও কিন্তু উনি ধরা খাইছে। এই যে ধরা খাওয়া, লাস্ট আরও অনেকবার ধরা খাইছে। নির্বাচনে দিনের ভোট রাতে করে ধরা খাইছে, আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধরা খাইছে। এরপর এইবার ভারতের আজ্ঞাবহ হইয়া ধরা খাইছে। এরপর সর্বশেষ আপনাদের সাংবাদিকদের সাথে আপনার ধরা খাইলো, যেটা বলল যে আমার পিয়ন তো 400 কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলে না। কিভাবে সম্ভব একজন পিয়ন, এবং আপনারা সাংবাদিকদের নাম বলে নাই, সাথে সাথে আমরা দেখলাম যে 10 মিনিটের মধ্যে সেই পিয়নের নাম নোয়াখালীতে জাহাঙ্গীর বাহির হয়ে গেল, এবং তার সাথে ছিল কিভাবে তদবির করতো, কিভাবে দুর্নীতি করতো, কি সচিবালয় গিয়ে ওনার পরিচয় দিয়ে সব কিছু করতো। তাহলে উনি কী করলো?